বিজ্ঞজন এটারে বিপ্লব বলতেই নারাজ। তাদের যারা বলেন না এই রক্তপাত কিভাবে বন্ধ হবে, আমরা নাকি অরাজকতা করি। বিশেষ করে আমার নামে কি বিপুল ঘৃণা চড়ানো হয়েছে দিনের পর দিন, কতদিন ধরে দেখছেন তো। আমি নাকি অরাজকতা করতেছি। আমার নাম দিছে এনার্কি ভট্টাচার্য, চিন্তা করেন। নাম হয়ে গেল আমি নাকি মব উস্কাইতেছি, বিপ্লবী জনতা হয়ে গেল মব। ক্ষমতা পেয়ে গেছে তো মাদারবোর্ড সুশীলদের এখন বিপ্লবী জনতার দরকার নাই, তারা এখন নিছকই মব। এই বাঙ্গু সুশীলদের মাইর না দিলে এটা সোজা হয় না। তিনটা জিনিস কাজ করে এদের জন্য। মাইর, 3rd ডিগ্রি মাইর, একেবারে গাই অথবা শারদা একাডেমির ঘোড়া দিয়া গোয়া মারাবেন, ঠিক হয়ে যাবে এগুলা। এই যে এটা বিপ্লব বললো না, সেই জন্যই এই বিপ্লবটাকে বিপ্লব বলে গঠন করা গেল না কিছু মাদারবোর্ডের জন্য। যে কোনো বিপ্লবের পরে পুলিশ, আর্মি বা মিলিশিয়া তৈরি হয় বিপ্লবী শক্তিকে দিয়া। এমনকি শেখ মুজিব করছে, শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করছে, মিলিশিয়া বাহিনী তৈরি করছে মুজিব বাহিনী দিয়া। আমি 21শে আগস্ট ছাত্রদের দিয়ে মিলিশিয়া তৈরি করতে লিখছিলাম, বলছিলাম যেই পুলিশ চলে গেছে এদের ফিরায় আনার কোনোই দরকার ছিল না। পাড়ায় মহল্লায় 18 থেকে 28 বছর বয়সীদের দিয়া আইন শৃঙ্খলা রক্ষা কমিটি বানাইতে হইতো, তারাই আইন শৃঙ্খলা রক্ষা করত। এদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়া পুলিশে আত্মীকরণ করতে হতো। এখনো এটা করা সম্ভব। আমি বলছিলাম এই দুর্নীতিগ্রস্ত, ট্রিগার হ্যাপি, রক্তপিপাসু পুলিশ বাহিনী আগামীর বাংলাদেশের কোনো কাজেই আসবে না। এই পুলিশ বাহিনীকে ফিরে আনা হয়েছে। বিপ্লবী ছাত্রদের হাতে অস্ত্র দিয়া মিলিশিয়া বানাইলে আজকে বেঘরে মরতে হইতো না।